পাহাড়, নদী, সমুদ্র আর সমতলে ঘেরা বাংলাদেশ ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় হলেও শিল্প হিসেবে পর্যটন খাত এখনো অনেক দুর্বল। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি পর্যটক আসার হার কমেছে। এমনকি অভ্যন্তরীণ পর্যটকও নিরাপত্তার প্রশ্নে ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছে। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ পদক্ষেপ নিলে পোশাক শিল্পের পর এই খাতই হতে পারত বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম মাধ্যম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, গভীর বনাঞ্চল, দিগন্ত বিস্তৃত চা বাগান, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতি আর প্রাণ প্রাচুর্যে ভরা বাংলার রূপ মোহিত করে সবাইকে। বাংলা সাহিত্যে, কবিতায়, গানে এই রূপ উঠে এসেছে নানাভাবে, নানা বর্ণনায়। এই রূপের স্পর্শ পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। এই আগ্রহটাকেই পুঁজি করে শক্তিশালী হতে পারত এদেশের পর্যটন শিল্প, কিন্তু বাস্তবে তা হয়নি। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় কমেছে 1,30,00,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 159 কোটি টাকা। 12 সালের পরের থেকে ইনবাউন্ড ট্যুরিজমের যে ধসটা নামছে সেটা একেবারে অবিশ্বাস্য। কারণ আমি 2010-11 সালে বা আপনি যদি 9-10 সালে বলি, তখন বেঙ্গল ট্যুরস বছরে 8 থেকে 10 হাজার বিদেশি পর্যটক হ্যান্ডেল করত। এখন সেই সংখ্যাটা 2 থেকে 300। তিনি জানান, যেটুকু প্রাকৃতিক সৌন্দর্য আছে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। ডোমেস্টিক ট্যুরিস্টদের প্রেশার এত বেশি এবং কালচার আর নেচার বেসড প্রোডাক্টের প্রধান শত্রু হচ্ছে ট্যুরিস্ট। তারা এগুলোকে নষ্ট করে ফেলে। সম্ভাবনাময় এই খাত নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমাদের 1400 যে টুরিস্ট সাইট আছে, কিছু কিছু সাইটে যেগুলো ল্যান্ডমার্ক টুরিস্ট অ্যাট্রাকশন পপুলার, সেখানে আমরা প্রায়োরিটি বেসিসে সেই জায়গাগুলো গুরুত্ব দিচ্ছি যে সেখানে কানেক্টিভিটিটা আগে বাড়াতে হবে, যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে। প্রকৃতি রক্ষায় মানুষের সচেতনতাও জরুরি বলে মনে করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।